গত প্রায় 2 সপ্তাহ ধরে ইরানে ব্যাপক আকারে সরকার বিরোধী আন্দোলন চলছে। দিন যত গড়াচ্ছে আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি আর অর্থনৈতিক চাপে ক্ষুব্ধ জনতার রাজপথে নামাকে সরকার দেখছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে। আর সেই প্রতিবাদের জবাবে আরও কঠোর পথে হাঁটছে তেহরান। ইরানের সরকার দেশজুড়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের মোহারেব বা আল্লাহর শত্রু আখ্যা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, রাষ্ট্র ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও হতে পারে। ইরানের আইন অনুযায়ী মোহারেব বা আল্লাহর শত্রু হিসেবে বিবেচিত হলে কঠোর শাস্তির বিধান রয়েছে। মূলত দেশটির অর্থনৈতিক সংকট থেকেই এই বিক্ষোভের সূত্রপাত। রিয়ালের দরপতন, লাগাম ছাড়া মূল্যস্ফীতি, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমানে ইরানে $1 বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র 9,94,055 ইরানি রিয়েল। এতে ক্ষোভ জমে উঠে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে টানা বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইরানের এই বর্তমান অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকাও অস্বীকার করার উপায় নেই। ডোনাল্ড ট্রাম্পের সময় পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপই দেশটির অর্থনীতিকে গভীর সংকটে ঠেলে দেয়, যার সরাসরি ফল আজকের ক্ষোভ, দারিদ্র্য ও রাজপথের বিক্ষোভ। অথচ সেই যুক্তরাষ্ট্রই এখন মানবাধিকার ও গণতন্ত্রের কথা তুলে ইরানি জনগণকে সহায়তা করার আগ্রহ দেখাচ্ছে এবং সরকারকে সতর্কবার্তা দিচ্ছে। যে নীতির চাপে এই পরিস্থিতির জন্ম, সেই শক্তির সহানুভূতি কি আদৌ নিঃস্বার্থ, নাকি সংকটকে আরও কৌশলগতভাবে ব্যবহারের আরেক অধ্যায়? বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিরাপত্তা বাহিনী, আধা সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে মাঠে নামিয়েছে। অনেক এলাকায় ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে, যাতে আন্দোলনকারীরা যোগাযোগ করতে না পারে। শনিবার রাতে সেনাবাহিনী ও আইআরজিসি সদস্যদের সঙ্গে সংঘাতে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানা গেছে। ফারহানা হক, এটিএন বাংলা।